আমরা রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। স্পন্সর হচ্ছে গ্রাফিক্স অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেড। আমাদের ট্রেন ইতিমধ্যে জার্নি শুরু করে দিয়েছে। প্রত্যেকটা সিট কানায় কানায় পরিপূর্ণ। এখানে সবাই আমাদের গেল ফ্যামিলি। এখানে যথেষ্ট পরিমাণ গানের আড্ডা চলছে। জমে উঠেছে না, অসাধারণ। আমার জীবনের প্রথম ট্রেন জার্নি, তা আমি বেশ উপভোগ করতেছি। ইউসুফের কিন্তু দিন দুনিয়ার কোনো কিছুরই খবর নাই এই মুহূর্তে। ছোট ছোট সোনামণিরাও ঘুম থেকে উঠে গেছে, দিয়ে এখানে বসে বসে সকালের নাস্তা করতেছে। এখানে ধুম ভেঙে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। হ্যালো বন্ধুরা, নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি এবং আমার পরিবার, আমার মা এবং আমার মেয়ে, আমরা রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। চারটা দেখাচ্ছি আপনাদেরকে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এখানে এসে থামবে 11টা 28 মিনিট। আর এখন ঘড়ির কাছে বাজে 11টা 10। ঠিক আরও 20-22 মিনিট লাগবে। তবে আমরা আমাদের আজকের এই ফুল প্যাকেজটা স্পন্সর হচ্ছে গ্রাফিক্স অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেড, এবং সম্পূর্ণ গ্রাফিক্স অ্যাসোসিয়েটের সকল মেম্বাররাই যাচ্ছে এখানে, প্রায় 250+। আর ম্যাক্সিমাম আমাদের বাস নিচ্ছে 6টা, আর ট্রেনের বগি একটা আমাদেরকে এখন পর্যন্ত কালেক্ট করা হয়েছে। আর ওই একটা বগিতেই আমরা যাচ্ছি। 55টা সিট থাকবে এখানে, আমরা 55 জন যাচ্ছি বগি, তার বাকিরা সবাই বাসে যাচ্ছে। 6টা বাস মোটামুটি নিয়েছে। তো আমরা এই মুহূর্তে এখানে আছি। গ্রাফিক্স অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেডের কয়েকজন সহকর্মী আমার সাথে এখানে উপস্থিত রয়েছেন। আমরা মূলত এখানে এই 4-5 জন এবং আমার ফ্যামিলি, আমার মা এবং আমার মেয়ে, আমরা এই কয়জনই এই এয়ারপোর্ট থেকে উঠছি। আর বাকি সবাই যারা আছে সবাই কমলাপুর থেকেই উঠছে। তো দেখা যাক জার্নিটা কিরকম হয়। আমাদের সাথে জার্নিটা উপভোগ করুন, দেখুন যে জার্নিটা কি ধরনের হচ্ছে ঢাকা টু কক্সবাজার। কক্সবাজার এক্সপ্রেসটি প্রায় চলে এসেছে কাছাকাছি। এখন দেখা যাক যে আমাদের বগিটা কোন জায়গাটায় দাঁড়ায়। একটু কনফিউশনের ভিতরে আছে যে বগিটা কোন দিকে দাঁড়াবে। ট্রেন চলে এসেছে। ট্রেন চলে এসেছে, এখন উঠবো, উঠে আপনাদের সাথে যোগাযোগ করছি। সবাই ট্রেনে উঠে যে যার নির্দিষ্ট আসন গ্রহণ করেছেন। তো আমাদের ট্রেন ইতিমধ্যে জার্নি শুরু করে দিয়েছে, 5 মিনিট হলো। তো আশা করা যাচ্ছে একটা লং জার্নি আমরা এই ট্রেনের ভিতরে অতিবাহিত করব। ঢাকা টু কক্সবাজার যথেষ্ট দূর। এখানে আমাদের সম্পূর্ণ গেল মেম্বাররা আমাদের সাথে রয়েছে। এখানে আমরা প্রত্যেকেই দেখাই এই সাইডটাতে, প্রত্যেকটা সিট কানায় কানায় পরিপূর্ণ। আমাদের এখানে একজন শিশু গেস্ট রয়েছে। এখানে সবাই আমাদের গেল ফ্যামিলি, সবাই গেল মেম্বার এখানে যারা রয়েছে প্রত্যেকে।
এখানে আমাদের আবার একটু গানের আসর বসেছে, এটা একটু দেখাই। তোমার বাড়ির রঙের মেলায় গিয়েছিলাম বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। খুব সুন্দর গানের আসর চলছে এই জায়গাটায়। আমি তো চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না। হাওয়ার উপর চলে না রে লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা 2 চাকার সাইকেল। এখন পান চাইলাম পান দিলা না তোমার সনে কিসের পিড়িতে। এখন পান চাইলাম পান দিলা না তোমার সনে কিসের পিড়িতে। ওগো তোমার সনে তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুনয়নের নেশা লাগিল রে নেশা লাগিল রে নেশা লাগিল রে। আমার যমুনা জল দেখতে ভালো লাল করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে। তোকে নেশা তোকে নেশা চলে গেলা রং জমেছে সাদা কালা রং জমেছে সাদা কালা। ওই আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যোগী বসন্তকালে তোমায় বলতে পারিনি। তোমার কেন আগুনেরই গোলাপে এখানে যথেষ্ট পরিমাণ গানের আড্ডা চলছে, তুমি বন্ধু তো এখানে গানের কোলে খেলা হচ্ছে। আমি বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ওখানে যে হাততালি দাও তোমরা। আচ্ছা এখানে দাঁড়াও। এখানে আমাদের ট্রেনের সব বাচ্চারা এখন এসেছে গান জয়েন করতে। যদি হতো আমি পাখির মতো উড়ে ঘুরে বেড়াই সারা জীবন। এমন যদি হলো আমি পাখির মতো উড়ে ঘুরে বেড়াই সারা জীবন। আমাদের এই ট্রেনের ভেতরে প্রচুর পরিমাণ এনজয় হচ্ছে, বিশেষ করে ছোট সোনামণিরা খুব গান গাইছে। এই যে আমাদের বাচ্চা বাচ্চারা খুব এনজয় করতে জায়গা। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মায়া প্রাণী অন্তরে অন্তরে আছো হৃদয় জুড়ে। দরকার নেই, আমরা ভিতরে যে আইতেছে, জমে উঠেছে। ঘরে
বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। তো আমরা এখন যাচ্ছি মোটামুটি ভাবে একটু ফার্স্ট টু লাস্ট ট্রেনের বগিটা ঘোরাঘুরি করে আসি। আমার সাথে রয়েছে তাজুল ভাই, বর্তমান আজকে ট্রেনের ইনচার্জ, সরকারি চাকরিজীবী। তো আজকে কি মনে হচ্ছে, কিরকম লাগছে? না, অসাধারণ। আমার জীবনের প্রথম ট্রেন জার্নি, তা আমি বেশ উপভোগ করতেছি। যদিও অনেক দায়িত্ব আমার মধ্যে, কিন্তু তারপরেও যতটুকু পারছি চেষ্টা করছি উপভোগ করতে। যাক, অনেক ধন্যবাদ তাজুল ভাইয়ের যথেষ্ট অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা সবাই মোটামুটি ভাবে পারফেক্ট ভাবে এখানে যে যার আসন গ্রহণ করতে পেরেছি। পুরো বগিটাই গ্রাফিক্স অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের জন্য বুকিং করেছে। তো আমরা এখন ট্রাই করব একটু পুরো বগিটা ঘোরার জন্য। গ্রাফিক্স অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আমাদেরকে একটা করে বনরুটি দেওয়া হয়েছে, পানির বোতল আছে ওখানে। বনরুটিটা খাচ্ছি এখন। রাত এখন প্রায় 1:30। এই রাতের ঘুটঘুটে অন্ধকারে এখন আমি শুনছি তারানাথ তান্ত্রিক ভুতুড়ে গল্প, বেশ জমে উঠেছে। এখন তারানাথ তান্ত্রিকের গল্পটা উপভোগ করছি ভুতুড়ে। খুবই অসাধারণ একটা পরিবেশ ক্রিয়েট হচ্ছে এখানে। রাতে ট্রেনের জার্নি এবং ট্রেন রিলেটেড একটা ভুতুড়ি গল্পই আমি এখন শুনছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30, আর আমরা চিটাগাং রেল স্টেশনে এসে কিছুটা বিরতি নিচ্ছি। চিটাগাংয়ে 10 মিনিট বিরতির পর ট্রেন আবার এখন তার যাত্রা শুরু করলো। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:30, আর বাহিরের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে কানে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। ক্রমাগত এগিয়ে যাচ্ছি কক্সবাজারের ভয়ঙ্কর মায়াবী গর্জনের কাছাকাছি। আর আমরা এখন হাড়বাগ নামক একটি জায়গা অতিক্রম করছি, যেটা কক্সবাজার থেকে 66 কিলোমিটার দূরে আমরা এখন অবস্থান করছি। যেতে আর হয়তো সম্ভবত ঘন্টা দেড়েকের মতো সময় লাগবে কক্সবাজার স্টেশনে পৌঁছতে। আর এই মুহূর্তে কার ঘুম কোন পর্যায়ে রয়েছে আমি সেটি ক্যামেরা বন্দি করছি। সবাই ঘুমাচ্ছে। নুরুল ভাই ঘুম থেকে উঠলো দেখে বোঝা যাচ্ছে। ভাই একটা ফ্রেশ ঘুম দিছে বাইরে, দেখে বোঝা যাচ্ছে। সবাই ঘুমাচ্ছে আর আমি চিপস খাচ্ছি। আপনি ঘুমাই না। শামীম শেখদাস চিপস খাচ্ছে, সকালের ব্রেকফাস্ট। আর ইউসুফ সাহেবের তো কোনো খোঁজ খবরই নাই, বেহুশ অবস্থায় আছে।
ইউসুফের কিন্তু দিন দুনিয়ার কোনো কিছুরই খবর নাই এই মুহূর্তে যা দেখতেছি। এখন সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে যারা যারা উঠেছে তারা। এই ছোট ছোট সোনামণিরাও ঘুম থেকে উঠে গেছে। এই যে ফাহাদ সাহেব একেবারে ঘুমে কাতর। দিয়ে এখানে বসে বসে সকালের নাস্তা করতেছে চিপস দিয়ে। দারুণ। আর হয়তো ঘন্টা খানেকের ভিতরে আমরা পৌঁছে যাব কক্সবাজারের একেবারে কাছাকাছিতে। খুবই দুঃখের সংবাদ, বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। তো আবহাওয়া তো দেখলাম যে 2 দিন বৃষ্টি থাকবে। তো এখন ঘোরাঘুরিটা পণ্ড হয়ে যেতে পারে। আর 10 থেকে 12 মিনিটের ভিতরে আমরা কক্সবাজার স্টেশনের ভিতরে পৌঁছবো। ব্যাগবাটটি নিয়ে এখন সবাই নামার অবস্থার ভিতরে রয়েছি। এক এক করে সবাই নামছি। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন। আসলে বিষয়টা সম্পূর্ণভাবে অস্বাভাবিক লাগছে আমার কাছে। পিকনিকে আমরা আসলাম কক্সবাজার আর এখানে ধুম ভেঙে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। আসলে অন্য লেভেলের লাগছে। আমরা এখন কক্সবাজারের স্টেশন থেকে এক্সিট করব। আর বৃষ্টি পড়ছে, মোটামুটি প্রচুর ভিড় দেখা যাচ্ছে, তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম ভিড় রয়েছে। আমরা সবাই বৃষ্টি কিছুটা কমার অপেক্ষা করছি। এখানটায় বৃষ্টির কারণে মোটামুটি ভাবে বেশ একটু ভোগান্তি পোহাতে হলো আমাদের। তো মোটামুটি বৃষ্টি এখন অনেকটাই কমেছে, অনেকটাই শীতল। তো কক্সবাজার স্টেশনের বহির্ভিউটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আর একটা বিষয় বলে রাখি, এখানে আমাদের গ্রাফিক্স অ্যাসোসিয়েটের পক্ষ থেকে অনেকগুলো চাঁদের গাড়ি বুক করা রয়েছে। আমরা এখন সেগুলোতে উঠবো এবং উঠে আমাদের নির্দিষ্ট হোটেলের সামনে আমরা গিয়ে পৌঁছবো। হোটেলটা হচ্ছে সিমুন হোটেলে আমরা এই 2 দিন থাকবো। অবশ্যই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই মুহূর্তে চাঁদের গাড়িতে অবস্থান করছি। প্রচুর বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এই বৃষ্টির ভিতরে আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী দিনগুলো কিরকম কাটবে, এরকম বৃষ্টি হলে অবশ্যই আমাদের জন্য এটা কোনো সুখকর ব্যাপার নয়। তো দেখি বৃষ্টিটা কখন নাগাদ থামে, কারণ এই অবস্থায় ঘোরাঘুরি করার মতো অবস্থা নেই। আর ঘুরতে চাইলেও বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে হবে। এখন
আমরা ইতিমধ্যে হোটেল সিমনের সামনে এসে পৌঁছেছি। তবে এখানে রোডে বৃষ্টির কারণে কিছুটা পানি জমেছে। আমরা এখন হোটেল সিমনের লবিতে এন্ট্রি করছি। খুব শীঘ্রই আসছে পরবর্তী পর্ব।